শরীয়তপুরের ভেদরগঞ্জে 18 বছর বয়সী এক তরুণীকে চুরির অভিযোগ তুলে গাছের সঙ্গে বেঁধে মারধর, গলায় জুতার মালা পরানো এবং মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। শুধু ওই তরুণী নন, তার 12 বছর বয়সী ছোট বোনকেও একই খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। পরিবারের অভিযোগ, প্রায় 3 ঘন্টা ধরে তাদের আটকে রেখে নির্যাতন করা হয়েছে। ঘটনার কয়েকদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো সামনে আসতেই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভিডিওতে দেখা যায় একটি গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীকে কয়েকজন মারধর করছেন। কয়েকজন নারী তার চুল কেটে দিচ্ছেন, তার গলায় পরিয়ে দেওয়া হয়েছে জুতার মালা। কিছুটা দূরে একটি খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় দেখা যায় তার ছোট বোনকেও। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার ভেদরগঞ্জ উপজেলার একটি গ্রামে। পরিবারের অভিযোগ, নির্যাতনের পর তাদের ভয়ভীতি দেখানো হয়। শেষ পর্যন্ত জীবন ও সম্মান বাঁচাতে পরিবারটি বাড়ি ঘর ছেড়ে অন্য এলাকায় আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এ ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। শনিবার ভোরে পুলিশ আফসানা বেগম ও আমির নামে দুজনকে গ্রেফতার করেছে। মামলায় মোট 6 জনকে আসামি করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। ভুক্তভোগী পরিবারের জীবন এমনিতেই ছিল অনিশ্চয়তায় ভরা। চাঁদপুরে নদী ভাঙনে ঘরবাড়ি হারিয়ে পরিবারটি ভেদরগঞ্জে এসে আশ্রয় নেয়। স্থায়ী ঠিকানা না থাকায় পরিবারের সদস্যরা বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থাকতেন। প্রায় 3 মাস আগে উপজেলার একটি গ্রামে একটি বাড়ি ভাড়া নেন তারা। নতুন এলাকায় এসে কোনোভাবে সংসার চালানোর চেষ্টা করছিল পরিবারটি, কিন্তু সেই জীবনেই নেমে আসে আরেক দুঃস্বপ্ন। পরিবারের অভিযোগ, বাড়ির পাশের মুদি দোকানের মালিক মনির হোসেন মোল্লা প্রায় ওই তরুণীকে উত্ত্যক্ত করতেন এবং তাকে কুপ্রস্তাব দিতেন। মঙ্গলবার সকালে চাল, ডাল ও তেল কিনতে তরুণী তার দোকানে গেলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে বলে তার দাবি। তরুণীর ভাষ্য অনুযায়ী মনির তাকে একটি কোমল পানীয় খেতে দেন এবং এরপর কুপ্রস্তাব দেন। এতে প্রতিবাদ করেন তিনি। বিষয়টি মা বাবাকে জানাবেন বলেও তাকে সতর্ক করেন। এরপর পরিস্থিতি বদলে যায়। পরিবারের ভাষ্য, প্রতিবাদের পর ওই তরুণী ও তার 12 বছর বয়সী বোন এবং 8 বছর বয়সী ভাইকে চুরির অভিযোগে আটকে রাখা হয়। প্রথমে তাদের পাশের একটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্যান্টিনে নিয়ে যাওয়া হয়। পরে তাদের ভাড়া বাসার মালিকের একটি ঘরেও আটকে রাখা হয় বলে অভিযোগ। তরুণীর অভিযোগ, এরপর তাকে ও তার ছোট বোনকে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। গলায় পরানো হয় জুতার মালা, মাথার কিছু চুল কেটে দেওয়া হয়। তিনি বলেন, কান্নাকাটি করে ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও তাকে ছাড়া হয়নি। দীর্ঘ সময় ধরে চলতে থাকে নির্যাতন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে ও তার বোনকে উদ্ধার করে। ঘটনার পর তরুণীর মা মনির হোসেনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন বলে জানান। তার ভাষ্য, পুলিশ মনিরকে আটক করলেও পরে গভীর রাতে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর পরিবারের সদস্যদের ভয় ভীতি দেখানো শুরু হয় বলে অভিযোগ করেন তিনি। নিরাপত্তাহীনতায় পরিবারটি নিজেদের ভাড়া বাসা ছেড়ে প্রায় 5 কিলোমিটার দূরের একটি গ্রামে আশ্রয় নেয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তরুণীর মা বলেন, প্রতিবাদ করায় তার মেয়েকে চুরির অপবাদ দিয়ে নির্যাতন করা হয়েছে। জীবন ও সম্মান রক্ষার জন্যই তারা অন্য এলাকায় আশ্রয় নিয়েছেন। মামলা হওয়ার আগে শুক্রবার বিকেল পর্যন্ত এলাকায় অবস্থান করেছিলেন মনির হোসেন। সাংবাদিকদের কাছে তিনি নিজের বিরুদ্ধে ওঠা উত্ত্যক্ত করার অভিযোগ অস্বীকার করেন এবং তরুণীর বিরুদ্ধে চুরির অভিযোগের কথা বলেন। তবে মামলা হওয়ার পর তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে স্থানীয়রা জানিয়েছেন। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।